ভিডিওটা ছিল আজকে সকালেরই। ঘুম থেকে উঠে ঘরফর ঝাড় দিয়ে দুটো বাসন ছিল বেসিনে, সে দুটোকে মেজে নিচ্ছি। কাল রাতে ছেলে আর আমি খেয়ে যে বাসন দুটো রেখেছিলাম সেই দুটোই ছিল, তাই বাসনটা মেজে ব্রাশ করে নেব। এদিকে পেস্টকে যখন টিপছি দেখছি পেস্ট আর বেরোচ্ছে না, কিন্তু আমরাও তো বাঙালি, এক ফোঁটা পর্যন্ত থাকলেও সেটাকে টিপে টিপে বের করে নেব। তারপরে ব্রাশটা করে নিলাম। আর ঝটপট ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে কিছু সবজিও বের করে নিলাম। সবজিটা বের করে সবজিটাকে আমি কেটে রাখবো, কারণ সকালবেলাটা আজকেও একটু ব্যস্ত আছি, কারণ আজকে ছেলের বই দেবে, বইটা আনতে যেতে হবে। তার জন্য ঝটপট করে সবজিগুলো কেটে রাখছি। আজকে করব পুঁই শাকের তরকারি, তাই ভাবলাম কাটা থাকে এসে রান্না বসিয়ে দেবো। আর এই যে চা, এটা না খেলে তো আমার গলা শুকিয়ে যাবে, তাই বসিয়ে দিলাম নিজের জন্য চা। তারপরে চাটা খেয়ে বেরিয়ে পড়ব। ছেলে উঠে গেছে আমার একটু পরেই, কিন্তু ছেলের বাবা তো ঘুমিয়েই যাচ্ছে। তারপরে আমি বসে চাটা খেয়ে নিলাম আর ছেলেকে বলে গেলাম ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নিতে, আর আমি বেরিয়ে পড়লাম। আর ছেলের বাবা ওই যে মশারির ভেতরে এখনও ঘুমাচ্ছে। তারপরে এই যে আমার বান্ধবী সাইকেল নিয়ে নিয়েছে, কারণ বই দেবে, প্রচুর বই, বয়ে আনা যাবে না হাতে করে। তারপরে দুই বান্ধবী বইটা নিয়ে একটু মিলিয়ে মিলিয়ে দেখছিলাম। অনেক সময় আছে ছাপা থাকে না বা অনেক রকমের প্রবলেম হয়, তাই দেখে গুনে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আস্তে আস্তে মোটামুটি 9টা বেজে গেছে। এই যে এসে ছেলেকে বইগুলো দেখাচ্ছি, ও বইগুলো দেখছে। আলাম তুই দেখতে থাক, আমি গিয়ে কাজ করি। আর নতুন বইয়ের গন্ধ ভীষণ ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে নাকি জানিও তো কমেন্ট করে। আর তারপরে এই যে পুঁই শাক কেটে রেখে গেছিলাম, আর আসার সময় না কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম, তাই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করছি। আর এসে আবার সবজি কাটলাম, পটল আলু দিয়ে চিংড়ি করব। এবছরে প্রথম রান্না করব। আর এদিকে ডাটা দিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু তরমুজ কেটে নিয়েছিলাম দুপুরের দিকটায়। বসে বসে আমি তরমুজ খাই। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।